এখানকার গ্রামের বাসিন্দারা বলছেন যে কাঁটাতার দেওয়া হোক, কোনো অসুবিধা নেই। কাঁটাতারের বেড়া হলে আমাদের খুব ভালো হবে। বাংলাদেশের লোক যাতে এদিকে না আসতে পারে। দেশের বা জাতীয় সুরক্ষার জন্য কাঁটাতার দেওয়া হয়, সেটা তারাও চাইছেন। পুলিশকে বলেছি বর্ডার এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে কোনো ক্ষমা ঘৃণার বিষয় নেই। মাত্র 69 জনকে এখনো আপনারা বর্ডার পার করিয়েছেন, যেখানে রাজ্যে কয়েক হাজার। এটা খুব ছোট সংখ্যা। বিএসএফ এর সঙ্গে কোঅর্ডিনেশন বাড়ান। যে সামাজিক অবক্ষয় ঘটছে এর পিছনে ড্রাগ, অবৈধ মদের দোকান, নার্কোটিক্স বাংলাদেশ থেকে বর্ডারে আসছে যাচ্ছে, এক্ষেত্রে আপনারা র্যান্ডাম করুন। আমি এডিএম এলআরকে থ্যাঙ্কস জানাবো। এখানে লং পেন্ডিং যে ইস্যু ছিল, 368 একর জমি বিএসএফ কে দেওয়ার কথা ছিল, 338 একর জমি অলরেডি হ্যান্ড ওভার করেছেন আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এটা অন্য জেলার তুলনায় এখানে খুব ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে। বদলের বাংলায় জাতীয় নিরাপত্তায় জিরো টলারেন্স, বিশেষ নজর সীমান্ত সুরক্ষায়। মুর্শিদাবাদে জোর কদমে চলছে কাঁটাতার বসানোর কাজ। বছরের পর বছর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হচ্ছিল ভারত বাংলাদেশ সীমান্তে যে সমস্ত জায়গাতে কাঁটা তারের বেড়া নেই, সেখানে যেন সেই বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি দেওয়া হয়। কেন্দ্রের বরাবরের অভিযোগ ছিল রাজ্যের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে, রাজ্যের সঙ্গে আলোচনা হয়েছে, রাজ্য বলেছে দেব দেব দেব, দিয়ে উঠতে পারেনি। পশ্চিমবঙ্গের সরকার বদলের পরই সেই পরিস্থিতি আমূল বদলে গেল এবং যে দ্রুততার সাথে রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রের কাছে জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে জমি তুলে দেওয়া হলো বিএসএফ কে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বেড়া দেওয়া বা কাঁটাতার দেওয়ার জন্য, তার প্রেক্ষিতেই কাজ শুরু হয়ে গেল দ্রুততার সাথে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে যে কাঁটাতারের বেড়া, তা বসে গিয়েছে। তবে এই বেড়া অত্যন্ত আধুনিক, যাকে বলা হচ্ছে স্মার্ট ফেন্সিং। একদম অত্যন্ত দ্রুততার সাথে বিএসএফ এর তরফ থেকে এই বেড়া বসানো বা স্মার্ট ফেন্সিং বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। ঘিরে দিক আমাদের সুবিধা আছে। বাংলাদেশের লোক যাতে এদিকে না আসে, বাংলাদেশের লোক আসলে তো আমাদের বিপদ হয়ে যায়। এতদিন কি ওরা চলে আসতে পারে? হ্যাঁ, আর আসতো তো, এসে কি করতো? মালটাল্লি পালিয়ে যেত, নিশ্চিন্তে আগে ডাকাতি করে নিলে সব গরু মরু খুলিলে যেত, ওটা বন্ধ হয়ে গেল। ধরেন এটাতে আমাদের সুবিধা হলো। তার কাটা না থাকতে একটা মানুষের, যে বাংলাদেশের লোকের একটা এই ফসল অত্যাচার, এই অত্যাচারের ভয়টা সবসময় থাকতো। অনেক বছর আগে হয়েছে, সেটা 1980-85 সালে হয়তো একবার হয়েছে। এই জলঙ্গি থেকে শুরু করে শিকারপুর পর্যন্ত একটা রাস্তা ছিল, সেটা 1980 কি 85 সালে তৈরি হয়েছিল। তারপরে বন্যা আসি, সেটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর নতুন ভাবে এই প্রথম আমাদেরকে বলা হলো যে আমাদের জমি দিয়ে তার কাটা হবে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। দেখুন, সীমান্তবর্তী জেলা, কাঁটাতার নেই, তাই কখনো অনুপ্রবেশ, কখনো চোরাচালান। কাঁটাতার না থাকাতে কাঁটা হয়ে থাকতে হতো সেখানকার বাসিন্দাদের। আর বিজেপি সরকার ক্ষমতা আসাতেই সেই ভয় আউট, সুরক্ষাহীন। জোর কদমে সেখানে কাঁটাতার বসানোর কাজ চালাচ্ছে বিএসএফ। জমি হাতে পাওয়ার পর বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরে নেওয়ার পর তারা এই বেড়া বসানোর কাজ বা স্মার্ট ফেন্সিং দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। এবং যে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, এই যে স্তম্ভগুলো বসিয়ে দেওয়া হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে এখানেও স্মার্ট ফেন্সিং এর জন্য যে বেড়া দিতে হয় তাও বসে যাচ্ছে। এরকম বহু জায়গা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তারা পেয়ে গিয়েছেন এবং সেখানে অত্যন্ত দ্রুততার সাথে বিএসএফ এর তরফ থেকে কেন্দ্রীয় সরকারের সংস্থাকে সাথে নিয়ে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পালা চলছে। ফেন্সিং হয়ে যাওয়ার পরে তো সিকিউরিটির দিক থেকে অবশ্যই ইম্পর্টেন্ট হবে, কারণ আমাদের যে সীমান্ত লাগোয়া যে জায়গাগুলো ছিল, সেই সীমান্ত লাগোয়া জায়গায় চোরাচালান থেকে শুরু করে বাংলাদেশের যে লোকজন তারা অনায়াসে এখানে চলে আসতো। বিএসএফ এর দ্বারা এখন যে পাটের জমি, সেখানে বিএসএফ এর পুরোটা কভার করা সম্ভব হতো না। সেই যে মানুষজনের যে ঢোকা,
সেটা তো প্রায় একদমই বন্ধ হয়ে যাবে। কিন্তু ছাত্রছাত্রীরাও যে এখানে যে ছোটবেলা থেকে যে মানে চোরাচালানের যে একটা ক্রাইম দেখে বড় হয়, সস্তায় ইনকাম করার যে একটা চিন্তা ভাবনা সেটা তাদের মধ্যে গ্রাস করে, সেগুলোর জায়গা থেকে তাদের মধ্যে এইগুলো আর দেখতে পাবে না। ফেন্সিং হলে মেয়েদের নিরাপত্তাটা অনেকটাই সুরক্ষিত হবে। আগামী দিনে ফেন্সিংটা হলে অনেক সুবিধা হবে, যাতে এদিককার মেয়েরা ওইদিকে না যেতে পারে। কোনো ছেলের পাল্লায় পড়লে হয়তো ওইদিকে নিয়ে যাওয়ার চান্স ছিল, সেটা আর হয়তো হবে না। সীমান্তে কাঁটাতার দেওয়া হোক, বহুদিনের চাওয়া অবশেষে মিলেছে। জাতীয় সুরক্ষার স্বার্থে জমি দিতে তৈরি বাসিন্দারাও। জলঙ্গি বিধানসভার মধ্যে সীমান্ত গা লাগোয়া এই সরকারপাড়া গ্রাম। এখানকার গ্রামের বাসিন্দারা বলছেন যে কাঁটাতার দেওয়া হোক, কোনো অসুবিধা নেই। অতীতে এমন কিছু ঘটনা ঘটেছে যার জেরে এখানকার মানুষজনকেও কিছুটা হলেও ভয়ের মধ্যে দিন কাটাতে হয়েছে। আর জমি দেওয়ার প্রসঙ্গেও তাদের যে অতীতেও কোনো আপত্তি ছিল না, সেই প্রসঙ্গের কথাও তারা বারবার ধরে উল্লেখ করেছেন। তবে তাদের একটাই শর্ত, যেখান থেকে কাঁটাতারের বেড়া দেওয়া হোক তাতে যেন ভারতের মধ্যে থাকা সমস্ত জমি ব্যবহার করার সুযোগ পাওয়া যায়। তবে নিরাপত্তার স্বার্থে, জাতীয় সুরক্ষার স্বার্থে তারা জমি দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গিয়েছেন। কাঁটাতার না থাকাতে সব থেকে বেশি যে সমস্যা, সেটা আমাদের যে ইন্ডিয়ান জমি আছে সেই জমির ফসল বাংলাদেশিরা কেটে নিয়ে যেত, বা ওই এলাকার গরু মহিষ চড়িয়ে দিত। আমাদের যে ইন্ডিয়ান মানে চাষের জমি যেগুলো চড়িয়ে দিত, এই ফসল নষ্ট করা বা বাংলাদেশের ইন্ডিয়ান জমির ফসল কেটে নিয়ে যাওয়া, চড়িয়ে দেওয়া, এই ব্যাপারটা আছে। এখন নিজে কাঁটাতার দিবে বলছে, আপনারা খুশি তাতে? আমরা অবশ্যই খুশি। কাঁটাতার দিলে যেমন আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব বজায় থাকবে, তার সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ান জমি সুরক্ষিত থাকবে। আমরা চাই যে আন্তর্জাতিক যে নিয়ম, যে আইবি থেকে 150 মিটার, সেই নিয়ম অনুযায়ী হোক। অনেকে আবার বলছেন তারা জমি দিতে তৈরি, কিন্তু আগের সরকার জমিই চাইনি। আমরা খুব আনন্দিত। কাঁটাতারের বেড়া হলে আমাদের খুব ভালো হবে। তো একটাই আবেদন যে 150 মিটার দূরে, বর্ডার থেকে 150 মিটার দূরে আসলে খুব সুন্দর হয়। তার কাটা এখনই বসে গেলে এখনই আমাদের সুন্দর হয়ে যায়। এখন অনেক ভয়, আমাদের মাঠে ক্ষেত আছে, পাট আছে, সব বাংলাদেশের লোক গরু টরু চুরিকে নিয়ে চলে যায়। আমরা কিছু বলতে পারি না, রাত্রে ঝামেলা করে কখন কি হয়ে যায় বলা মুশকিল। আমরা ফেন্সিং এর পক্ষে। আমরা এতদিনে কেন এখানে এরকম কাঁটাতার দিতে পারা যায়নি কেন? সরকার করেনি, অনুমতি দেয়নি, হয়তো করেনি। বছরে কোনোদিন সরকার আপনাদের সাথে কথা বলতেও আসেনি? না, আমাদের সঙ্গে বলতে আসেনি। আমরা এটা দিয়ে জমি দেওয়ার জন্য প্রস্তুত। আপনারা চাইছেন যে বাংলাদেশ যেন এতটুকু জমি না পায়? হ্যাঁ, আমরা ওটাই চাইছি। বাংলাদেশের লোক যাতে এইদিকে না আসতে পারে, আর আমরা যাতে আবার সুবিধাভাবে এইদিকে করতে পারি। ভাইব্রেন্ট ভিলেজ, ভারত সরকারের চোখ কান হয়ে থাকবে এই গ্রামগুলো, শুধু রক্ষী নয়। সীমান্তবর্তী এলাকার বিভিন্ন গ্রামগুলিতে বা সীমান্ত এলাকায় দ্রুত পৌঁছানোর জন্য একদিকে যেমন সীমান্ত বরাবর সড়ক তৈরি করার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক তেমনি ভাবে সীমান্তবর্তী এলাকার যে শেষ গ্রামগুলি রয়েছে সেখানে ভাইব্রেন্ট ভিলেজও শুরু করতে চায় রাজ্য এবং কেন্দ্র উভয় পক্ষই। ইতিমধ্যেই রাজ্য সরকারের বাজেটে ভাইব্রেন্ট ভিলেজের কথা ঘোষণা করা হয়েছে। সীমান্তের মন কি বাত, দেশের সুরক্ষায় নজর। সীমান্তে নজর, মুর্শিদাবাদে সীমান্তে স্বস্তি, বসছে কাঁটাতার। আগে একটা সময় এই গ্রামগুলিতে অদ্ভুত ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল। বর্তমানে অবশ্য সেই ভয় তাদের মধ্যে থেকে কাটতে শুরু করেছে। তাদের বক্তব্য, জমি দেওয়ার ক্ষেত্রে কোথাও তাদের কোনো আপত্তি ছিল না। একই সঙ্গে সীমান্তবর্তী এই গ্রামগুলিতে গিয়ে বিএসএফ এর যারা আধিকারিকরা রয়েছেন তারাও গ্রামবাসীদের সঙ্গে কথা বলে কেন কাঁটাতার দেওয়া জরুরি সেই বিষয়েও বোঝাতে শুরু করেছেন। ফলে আগামী দিনে এই সমস্ত গ্রামগুলির মানুষজনও আশার আলো দেখছেন। তবে তাদের যে নিজস্ব শর্ত রয়েছে সেই শর্তগুলি মেনে যাতে আগামী দিনে সম্পূর্ণভাবে সুরক্ষার জন্য, দেশের বা জাতীয় সুরক্ষার জন্য কাঁটাতার দেওয়া হয়, সেটা তারাও চাইছেন। ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, মুর্শিদাবাদ। এখানকার গ্রামের বাসিন্দারা বলছেন যে
যে কাঁটাতার দেওয়া হোক, কোনো অসুবিধা নেই। কাঁটাতারের বেড়া হলে আমাদের খুব ভালো হবে। বাংলাদেশের লোক যাতে এদিকে না আসতে পারে। দেশের বা জাতীয় সুরক্ষার জন্য কাঁটাতার দেওয়া হয়, সেটা তারাও চাইছেন। আপনারা দেখলেন মুর্শিদাবাদ সীমান্তে স্বস্তি, হচ্ছে স্মার্ট বর্ডার। কিন্তু কি এই স্মার্ট বর্ডার? আগেই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। तकनीकी सहायता भारत सरकार करेगी, भारत सरकार का गृह मंत्रालय करेगा। इसके लिए छुटपुट कई सारे प्रयोग सीमा सुरक्षा बल ने कई सालों से किए। স্মার্ট বর্ডার, নিশ্চিদ্র নিরাপত্তা, অত্যাধুনিক নজরদারি, চটজলদি অ্যাকশন। ভারতের সীমান্তে এমনই সিকিউরিটি গ্রিড তৈরি করছে মোদী সরকার। কেন্দ্রের ফোকাসে পাকিস্তান এবং বাংলাদেশ বর্ডার। স্মার্ট বর্ডার, স্মার্ট নজরদারি। ৬,০০০ কিলোমিটার জুড়ে সীমান্তের উপর উড়বে ড্রোন। রাতেও নিশ্চিদ্র নিরাপত্তা। দৃশ্যমানতা শূন্য হয়ে গেলেও নজর সরবে না। থার্মাল ক্যামেরা ধরিয়ে দেবে অনুপ্রবেশকারীকে। ৪ দশক ধরে দেশের পশ্চিমের পাকিস্তান সীমান্ত এবং পূর্বের বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ কেন্দ্রের বড় মাথা ব্যথার কারণ। ঘুষপেটিয়াদের প্রবেশ চিরতরে বন্ধ করতে এবার স্মার্ট বর্ডার। উন্নত মানের প্রযুক্তি দিয়েই ভারতীয় সীমান্তে বসতে চলেছে নয়া রক্ষা কবচ। সীমান্তের খুঁটিনাটি আতশ কাচের নিচে ফেলে দেখার কাজ করবে কন্ট্রোল রুম। কোথায় সমস্যা? সীমান্তে কোথাও নদী, কোথাও পাহাড়, কোথাও দুর্গম গিরিপথ। বেশি ঠান্ডায় সীমান্তের কিছু এলাকায় দৃশ্যমানতা কমে যায়। খারাপ আবহাওয়ার জেরে রাতে পেট্রোলিং কঠিন হয়ে পড়ে। অনুপ্রবেশকারীরা নজরদারি এড়াতে দুর্গম এলাকার সীমান্ত বেছে নেয়। জঙ্গি বা পাচারকারীরা সীমান্ত পেরোতে খারাপ আবহাওয়ার সময়কেই বেছে নেয়। এবার তাই বর্ডারে ভার্চুয়াল নজরদারি। সীমান্ত দিয়ে মাছি গলারও উপায় থাকবে না। आने वाले 1 साल के अंदर ही स्मार्ट बॉर्डर कंसेप्ट के साथ सीमा सुरक्षा बल की सुरक्षा में सभी प्रकार की तकनीक को लैस कर एक अभेद बॉर्डर की हम सुरक्षा की ग्रिड बनाने का काम आगे बढ़ रहा है। और बहुत कम समय में गृह मंत्रालय ड्रोन, रडार, आधुनिक कैमराज और बाकी सारी तकनीक के साथ एक स्मार्ट बॉर्डर के प्रोजेक्ट को लेकर देश के सामने आएगा। স্মার্ট বর্ডারের লক্ষ্য প্রযুক্তি নির্ভর সীমান্ত সুরক্ষা। সীমান্ত সুরক্ষার পরিকাঠামোয় আমূল পরিবর্তন। নিশ্চিদ্র বর্ডার নেটওয়ার্ক। কি এই স্মার্ট বর্ডার? ডিজিটাল পদ্ধতিতে সীমান্তে নজরদারি। নজরদারিতে রেডার, স্মার্ট ক্যামেরা, ড্রোন। সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে চিহ্নিত করা। तकनीकी सहायता के बाद आपका पराक्रम, आपका शौर्य, आपका समर्पण, आपकी देशभक्ति के साथ साथ एक मजबूत सपोर्ट तकनीक का भी आपके पास उपलब्ध होगा, जिससे हम दोनों सीमाओं को सुरक्षित कर देंगे। সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স, তাই প্রজেক্ট স্মার্ট বর্ডার। স্মার্ট বর্ডার সিস্টেমে কি থাকবে? ড্রোন, থার্মাল ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা, প্যান টিল্ট জুম ক্যামেরা, বুলেট ক্যামেরা, এআই ডেটা অ্যানালিস্ট, रेडार सिस्टम, रियल टाइम डेटा मॉनिटर। जब तकनीक आगे बढ़ रही हो तब हमने भी सुरक्षा में तकनीक का उपयोग करना पड़ेगा। इसके हर कंपोनेंट के लिए गृह मंत्रालय ने अनेक प्रकार की कवायद की है और लगभग एक इन टोटो स्मार्ट बॉर्डर के काम में हम बहुत नजदीक पहुंच गए हैं। मैं सीमा सुरक्षा बल के जवानों को भरोसा दिलाना चाहता हूं कि ये 60वें साल में ही हम स्मार्ट बॉर्डर प्रोजेक्ट को लॉन्च कर बांग्लादेश
और पाकिस्तान की पूरी सीमा को हम अभेद करेंगे और इससे आपके काम में आपको बहुत बड़ी तकनीकी सहायता उपलब्ध हो जाएगी। দিনে হোক বা রাতে প্রবল বৃষ্টি বা কনকনে ঠান্ডায় অবৈধভাবে বর্ডার পেরোনোর দিন শেষ। এবার নয়া ভারতের নয়া সুরক্ষা ব্যবস্থা, স্মার্ট বর্ডার। নিউজ 18 বাংলা। সীমান্তের শক্তি বাড়ছে 400 গুণ, সীমান্ত সুরক্ষায় 400 গুণ পরিকাঠামো উন্নয়ন আগেই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। कंसेप्ट लिया है, इसके अंदर ढेर सारी चीजें ली है हमने, जिसमें एंटी ड्रोन सिस्टम भी है, जिसके अंदर रडार भी है, हाई रेजोल्यूशन कैमरास भी है, घुसपैठ रोकने के लिए चेतावनी देने का तंत्र भी है, कई प्रकार की व्यवस्था है। विश्व की सबसे आधुनिक बॉर्डर सुरक्षा ग्रिड हम आने वाले समय में स्मार्ट बॉर्डर प्रोजेक्ट के तहत एस्टेब्लिश करना चाहते हैं।